হিন্দিতে হিন্দি বাজে কটা জানো? 10টা। ওই দেখো বেডটি পেলো, বেডটি পাওয়ার পর হরণে মোবাইল টিপছে, আবার হাসি মুচকি মুচকি আবার মুখ লুকায়, দেখেছো? দেখো বাবানকে কত কি দিয়েছি, তাও ছেলেটা খালি রান্নাঘরেই ঢুকবে। কালকে যেহেতু মাছ এনেছিল বাবা, তো ওটা তো করা হয়নি। কালকে তোমরা দেখেছিলে ব্লগে আমি ডাল চচ্চড়ি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম, তো রাত্রে খালি মাছ ভেজে খাওয়া হয়েছে। তো আজকে ওই মাছের তরকারি টরকারি আরও হ্যান ত্যান করবো। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কীভাবে কীভাবে করেছি। দেখো চচ্চড়ি, শাক, মাছের তেল আর মাছের ঝোল করেছি, আর এক গাদা বাসন পড়ে আছে। বাবানকে নিয়ে আমি খুব অস্থির, যার জন্য আমি কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আর এই দেখো বাবান কত কি দিয়েছি, তাও ছেলেটা খেলছে না। আর এদিকে দেখো ঘরের অবস্থা কি দেখেছো, ঘরটার আকারে যাতা অবস্থা হয়ে আছে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, স্নানও হয়ে গেছে, শ্যাম্পু করেছি। আজকে এক জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে বিয়ে বাড়িতে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে বিয়েতে যাচ্ছি। তো কার বিয়েতে? ওটা হচ্ছে যারা আমার ছোট মিনি ব্লগটা দেখেছিলে কিছুদিন আগে, তো জানো বাদলের এক বন্ধু পালিয়ে বিয়ে করেছিল। তো ওদেরই আজকে ভালোভাবে বিয়ে হচ্ছে, মানে দিনের বেলা বিয়ে হবে আর রাত্রে হবে রিসেপশন। তো ওখানেই আমরা যাব। এর জন্য আমি পরবো এখন মেহেন্দি। এটা হচ্ছে ম্যাজিক মেহেন্দি, আমি জানি না এটা কী বলে। তো এটা সঙ্গে সঙ্গে দিলে, সঙ্গে সঙ্গে ওঠালেই কালার হয়ে যায়। তো চলো, বন্ধুর বিয়ে বলে কথা, একটু সাজতে হবে না? চলো তাহলে পরে নিই। হিন্দি পরে নিয়ে সিম্পল করে পরেছি, ঘুম থেকে উঠে নিয়ে। আর নখগুলো কিন্তু এক্সটেনশন করা। বলো কেমন লাগছে? অনেক দিন ধরে ব্লু বেনারসিটা পরা হয় না, এটা আমার রিসেপশনের বেনারসি। তো আমি এটাকে এখন একটু সেট করছিলাম, কারণ এটা এত ভারী যে খুবই অসুবিধা পড়তে। ওর জন্য আমি আয়রন দিয়ে ওটাকে সেট করছিলাম, আর তারপরে এই বাবানকে একটু বসিয়ে রেখেছিলাম। আর আমি এখন হব রেডি। রেডি হতে একটু সময় লেগে যায়, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হয় সব কিছু, আবার বাবানকেও দেখতে হয়, এর জন্য একটু লেট হয়ে যায়। তো আজকেও আমি করছি কার্ল, ওর দিনকে আমার খুব ভালো লেগেছিলো মানে হেয়ারটা, ওর জন্য আজকেও আমি কার্ল করব। আর এই দেখো হয়েও গেছে মোটামুটি, এখন মেকআপটা করে নেব। আর পুরোপুরি মেকআপটা যারা দেখতে চাও তারা প্লিজ আমার ইনস্টাগ্রামে চলে যাবে, আমি ইনস্টাগ্রামের আইডিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্লিজ সবাই ফলো করে দিও, আর ফেসবুকেও চলে দিও, ফেসবুকেও তোমরা সবাই পেয়ে যাবে আমাকে। এই দেখো আমার মোটামুটি মেকআপটা কমপ্লিটের দিকে, আমি সম্পূর্ণ শেয়ার করলাম না। তো এই দেখো এটা হচ্ছে আমার ফুল লুক। আমি চুলটা এরকম দিয়েছি, আর ব্লু বেনারসির যে ব্লাউজটা ছিল ওটা আমার হচ্ছে না, এখন মোটা হয়ে গেছি নাকি বড় হয়ে গেছি জানি না। আর দেখো এই যে আমাদের থার, এটা আমরা থার নিয়ে বেরিয়ে পড়লাম। হবে একদিন, বলো, আমাদেরও থার হবে। তো দেখো তারপরে এদিকে আরও সব বন্ধুরা খাচ্ছিল ডিম অমলেট, ও চলে গেল ওখানে। আর ও গিফট কিনে রেখেছিল আগে থেকেই, তো এখন গিফটটা নিতে এসেছে, প্যাক করাই আছে। তো এই গিফটটা নিয়ে এখন আমরা চলবো বাড়ির উদ্দেশ্যে। আর তখন বাজে 8:30 পৌনে 9টা মতন। বাবানের প্রচুর ঘুম পেয়ে গেছে, আর বাবান একটু ঘুমিয়েও পড়েছিল। তো ওই বাদল গাড়িটা পার্কিং করলো, আর এই দেখো বাবান একটু ঘুম ঘুম চোখে চলে এসেছিল। ওর বাবা যেই কোলে নিয়েছে, যেই বক্সের আওয়াজ পেয়েছে সেই উঠে গেছে। এই দেখো তারপরে আমরা যাচ্ছি বউয়ের কাছে। আর ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর এই পতঞ্জলি আমরা ওকে ভালোবেসে বলি, ওর নাম হচ্ছে গোপাল, মানে বাদলের ফ্রেন্ডের নাম গোপাল। গোপাল এসেছিল আমাদেরকে মানে আগিয়ে নিয়ে যেতে। আর ওই দেখো বউ এত ব্যস্ত, ওখানে এত লোক যাচ্ছে, আমরা ঢোকারই চান্স পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। জায়গাটা একটু ছোট ছিল, তো জন্য এত ভিড় ছিল। তাড়াতাড়ি করে গিফটটা দিয়ে আমরা চলে গেলাম। এই দেখো এখানে কালী পুজো হয়েছে, ওদের কালী পুজো হয়, তারপরে মানে বিয়ে হয়। তো সব নিয়মকানুন ভালোভাবে করে নিয়েছে। আর এই দেখো ফুলসজ্জার খাটটাও কত সুন্দর করে সাজিয়েছে। তো ওর মার সাথে দেখা করতে গেলাম, মানে গোপালের মার সাথে দেখা করে আমরা চলে গেলাম আবার বিয়ের যে প্যান্ডেলটা ওখানে। তো দেখো এখানে অনেক রকম অনেক স্টল বসেছিল, এই জিলাপি, তারপরে ফুচকা, কফি। তো আমরা জিলেপি নিলাম, জিলেপিটা খুব টেস্টি ছিল। তারপরে বাবানকেও একটা দিয়েছিলাম, বাবান তো ওটা নিয়ে একেবারে ছেঁড়া বেড়া। আর এই দেখো বাবান এত খুশি হয়েছে, লাইট আর এরকম বড়সড় জায়গা পেলে ও খুবই খুশি হয়। তারপরে দেখো সোফাতে বসিয়ে দিয়েছিলাম, আর ওই যে ওর বাবার এখনই ঘুম পেয়ে গেছে। আর এই দেখো বাবান পড়েও গেছিলো, আর বাবানের বাবা কিন্তু বাবানকে বকছে, আর বাবার জন্য আমার দিকে তাকিয়ে আছে। ওর বাবা বকলেও খুব কষ্ট পায় জানো।
ও একদম মানে সহ্য করতে পারে না ওর বাবা বকলে। তারপরে দেখো বাবান এত খুশি ছিল ওদিনকে, ঘুম-টুম নেই আর খোলা জায়গা তো, মানে কি বলবো আর তারপরে বাবানকে নিয়ে গেছিলাম ডিজের সামনে আর বাবান তো ডিজে পেয়ে খুব খুশি। এরপর আমার কাছের প্রিয় মানুষটা চলে এসেছে, কোয়েল। ও আমার খুব প্রিয় মানুষ। তো এই দেখো তারপরে আমরা চলে গেলাম ডান্স করতে। আমি ওকে তাই বলছিলাম যে এত লেট করলে কেন, আমি তোমাকে অনেক মিস করছিলাম। তারপরে বললাম চলো তাহলে নেচে আসি। তারপর দেখো সবাই মিলে আমরা খুব ডান্স করছিলাম। বাবান গেছিল ঘুমিয়ে, তো আমি ওকে বললাম যে চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। তো ওই গোপালের মার কাছে মানে কাকির কাছে দায়িত্ব দিয়ে বাবানকে ঘুম পাড়িয়ে রেখে আমরা আবার এসে নাচানাচি করলাম। অনেক নাচানাচি করার পর চলে গেলাম ছবি তুলতে। তো অনেক রকম ছবি তুললাম আর কি, সবাই মিলে একসাথে আলাদা। আর দেখো ওর তো মানে কালু তো একদম ডান্স করতে খুব একদম মানে মন চাচ্ছে। তারপরে আমরা চলে আসলাম খাবার খেতে। আর বাবান ইতিমধ্যে কিন্তু উঠে পড়েছিল। আমি তোমাকে ভালোবাসি, তুমি হবে আমার বাড়ির কাজের মাসি। বাবানকে নিয়েছিল বিক্রম আর এই দেখো খাবার প্লেট দিয়ে দিয়েছে। আর মেনুতে ছিল স্যালাড, ভেজ কাটলেট, টমেটো সস, তারপরে ছিল ডাল আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা খুব সুন্দর, মানে সবগুলো রান্নাই খুব টেস্টি হয়েছিল। আর ছিল বেগুনের পকোড়া। আমার ফোনে চার্জ ছিল না, এর জন্য এটা বাদলের ফোনে করা। তারপরে ছিল কাতল ভাপা, যেটা খুবই অসাধারণ ছিল। তারপরে ফ্রাইড রাইস আর মাটন কষা, ওটাও খুবই টেস্টি ছিল। তারপরে ছিল চাটনি আর ছিল দই, মিষ্টি আর ছিল কালাকান। তো সম্পূর্ণ ভিডিও করিনি। আর লাস্টে ছিল হাজমলা। তো এগুলোই ছিল। অনেক টেস্টি টেস্টি খাবার ছিল, কিন্তু সেভাবে খেতে পারিনি কারণ ওই কাটলেট খেয়ে আর জিলেপি খেয়ে পেট ভরে গেছিলো। তারপর এখানে চলে আসলাম পান খেতে। আমি কিন্তু সচরাচর পান খাই না, কিন্তু ওদিনকে খেয়েছি মিষ্টি পান, যেটা খুবই টেস্টি ছিল। অনেক দিন পরেই পান খেলাম, স্কুল লাইফে খেতাম। আর এই দেখো বাবানের তখনও এনার্জি ফুল, তখন বাজে এই একটা মতন। তখনও বাবানকে মানে নিচে নামাতে হয়েছে, ওর নিচে নেমে যাচ্ছিল অটোমেটিক কোল থেকে। আর এত এনজয় করেছে। যাই হোক আজকের দিনটা তো খুবই ভালো গেল। তো সবাই বলো ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাইকে টাটা বাই।